যখন হচ্ছে কারো ঝগড়া করলে সামনে দেখো খতরো কা খিলাড়ি বানো বাবু ওটা মিটিং করছে জায়গাটা তুমি কার পারমিশনে বাবা হেলমেট অন্য কিছু হে গাইস ওয়েলকাম টু মধুসোলা ফ্যাবিয়াস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। যে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। রাশির কাছে হচ্ছে কমন, বাট আমাদের কাছে এটা একটু আনকমন। আমরা বিয়ের আগে একবার আসছিলাম লুকাই দুজন, একবারে আসছিলাম দুজন লুকাই, ছবিও তুলতে পারিনি। তো আজকে হচ্ছে ছবি তুলছি বাট এটা পোস্ট করতে পারিনি। না পোস্ট করতে, এটা লুকানো প্রেম, লুকানো প্রেম সবাই বিয়ের আগে যারা লুকানো প্রেম করে সবাই জানে। তো কম বেশি সবাই করছে লুকানো প্রেম, মানে আমিও একজন সেই লুকানো আছি। সারাদিন ছিলাম বাট কোনো সময় পোস্ট করতে পারিনি, সোশ্যাল সাইটে কোনোদিন পোস্ট করতে পারিনি। আজকে হচ্ছে ফার্স্ট বউকে নিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারি। ও হচ্ছে এমন একটা ছেলে যার সাথে আমি রিলেশন রাখছি, যাকে নিয়ে আমি ঘুরছি, যাকে নিয়ে আমি এনজয় করছি, তাকেই আমি বউ বানাইছি। এইরকম যদি সব ছেলে মেন্টালিটি হয় তাইলে আজকের দিনে কোনো প্রেমিকার চোখে জল আসবে না। আমার এই হেলমেটটা খুবই জঘন্য, এটা বৌদির হেলমেট, আমার মাথার জন্য একেবারেই না, একটু পরপর এরকম হয়ে যাচ্ছে। ये देखो बेंगल सफारी में क्या क्या है यहाँ पे। আমি যে এরকম করে কথা বলতাম তুমি আমাকে মাইনে নিতা, উত্তর দিচ্ছ না। চলো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, চলো। ওই দেখো বাঘ, বাবু ওই যে বাঘ। তোমাদেরকে তো আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার কিছুদিন ধরে একদম ঠিকঠাক ঘুম হচ্ছে না। বিউটি স্লিপ মানে 7 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমোতেই হবে, আর আমি ঘুমোচ্ছি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, যার কারণে আমার মাঝে মধ্যে এই যে পিম্পলের সমস্যা থাকেই। দেখতে পাচ্ছ এখানে একটা পিম্পল হয়েছে, এটা এখন অনেকটাই বসে গেছে। এটাকে আমি একটা ম্যাজিক প্রোডাক্ট দিয়ে গায়েব করেছি। আমি জানি যে তোমরাও এই প্রবলেমগুলো অনেকেই ফেস করো, যার কারণে ভাবলাম যে আমি যেহেতু উপকার পেয়েছি ম্যাজিক প্রোডাক্টটা দিয়ে তোমাদের সাথেও শেয়ার করি। আমি ইউজ করছি হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ, যেটা প্রাকৃতিক ভাবে 100% নিমের নির্যাস দিয়ে তৈরি। ইটস ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পলস। নিম এক ধরনের পাওয়ারফুল স্কিন ইনগ্রেডিয়েন্টস যাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এটা কিন্তু আমাদের ত্বকে 99.9% পিম্পল সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলার কাজ শুরু করে দেয় ফার্স্ট ওয়াশেই। চলো এটা ইউজ করে দেখাই। ওয়েট ফেসে স্মল অ্যামাউন্ট ফেস ওয়াশ নিয়ে পুরো সার্কুলার মোশনে মাসাজ করতে হবে। জেন্টলি মাসাজ করে নাও এবং প্লেন ওয়াটারে ফেসটাকে ওয়াশ করে নাও। ফর বেস্ট রেজাল্ট ইউজ করো দিনে 2 বার। দেখতে পাচ্ছ আমার স্কিনটা এখন কতটা সফট এবং ক্লিয়ার দেখাচ্ছে। এই ফেস ওয়াশটা কিন্তু আমার স্কিনে খুবই ভালো কাজ করেছে। ইটস সো ফ্রি অ্যান্ড প্যারাবিন ফ্রি, আ ব্র্যান্ড আই ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ইউজড ফর ইয়ার্স। এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনের ইমপিউরিটিস দূর করে দেখায় পিম্পল ক্লিয়ার স্কিন। প্রোডাক্ট লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আর এছাড়াও তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয় নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে। সো যাও আর এখনই বাই করো। স্পেশাল ডিসকাউন্ট পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো। আমি কয়েকদিন আগে শুনছিলাম যে এইখানে নাকি বেঙ্গল সাফারিতে নাকি একটা চিতাবাঘ হুট করে বেরোয় গেছে, তারপর ওই চিতাবাঘটাকে আর খুঁজে পাওয়া যায় না। চিতাবাঘটা কি করছে, চারিদিক ঘুরছে টুরছে, খাওয়া দাওয়া মানে বাইরে পায় নেই, আবার ঘুরে 1-1.5 মাস পর আবার নিজেই বেঙ্গল সাফারিতে চলে এসে ঢুকছে। কেন তুমি রাস্তায় একদিন চলে গেছিলে না? কখনো যাইনি, আজে বাজে কথাবার্তা। কবে রাগ করে চলে গেছে, বানায় গল্প। আমরা ফার্স্টে দাদার দোকানে গেছিলাম, দাদার দোকানে গিয়ে দাদার থেকে গাড়ি চাবিটা নিলাম, আর ও গাড়ি লাইসেন্স নিয়ে আসছিল। তো আমরা দাদার স্কুটিটা নিয়ে এখানে আসছি। ওই হেলমেটটা খুলবে। বেঙ্গল সাফারি টাইগার আসছে কাকে নিয়ে তোমরা জানোই, তো চলো ঘোরা যাক। তোমরা জানো মানে ওয়েদার একটা ঝিমিঝিমি রোদ, তাও গাছের ফাঁক দিয়ে রোদ পড়ছে। এখন ভিতরে টিকিট কাউন্টারে আগে দেখি কি কি প্যাকেজ রয়েছে সেগুলো দেখে নিয়ে তারপর টিকিট কেটে ঢুকবো ভিতরে। বেঙ্গল সাফারি এখন অনেক সুন্দর হয়ে গেছে না বলো? আমরা মিনিমাম 6 থেকে 7 বছর আগে, তখন এত সুন্দর ছিল না। এই আজকে ওয়েদারটা এত ভালো, গরম হলে তো এরকম খোলা আকাশের নিচে এইভাবে তো ঘোরাই যেত না। ভাবছি প্রথমে জিপ লাইন করব। আর আমি কোনটা কি তোমাকে এই যে সাইকেল চালাবো, দড়ির মধ্যে সাইকেল চালাবো। তুমি কার পারমিশন এগুলা নিছো? পারমিশন লাগেনি কি আবার? খতরো কে আগে জিত হে, খতরো কা খিলাড়ি বানো। তো জিতবো ব্যাং ঘন্টা, আমার এগুলা পছন্দই না। চুপ কর, খালি ভয় পায় সবকিছুতে। ভূতে ভয়, এখানে ভয়, এখানে ভয়। অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ পছন্দ না, তুমি জানো তোমার লাইফে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ট্রিপ আজকে হবে। আমার দরকার নেই তো, এই জন্য আমার ভালো লাগে না। তুমি কার পারমিশনে এই যে এইগুলা তুমি টিকিট কাটলা বলো তো? দেখো না নষ্ট হবে, আমি কিন্তু উঠবো না, তোমাকে উঠতে দিব না। এই গাড়িটা এখন স্টার্ট দিল, যে গাড়িতে আমরা যাব সেই গাড়িটা এখন আসবে বললো। তো অনেক সিস্টেম হয়েছে, তাই নাকি? হ্যাঁ, আগে শুধু টিকিট কেটে আসতাম, গাড়িতে উঠে চলে যেতাম, এখানে সিট নাম্বার দিতাম।
এখন টিকিট কেটে এসে আমরা এতক্ষণ দাঁড়াইছিলাম গাড়ির জন্য, ভাবলাম কি করবো, পরে এখানে দেখি এসে সবাই সিট খুঁজতেছে, আমরা সিট কোথায়, এখানে সিট আমার তো লেখাই নেই। পরে আমি জিজ্ঞেস করলাম যে সিট অ্যালটমেন্ট কোনো আছে, তো এখানে হচ্ছে এই যে এখানে দেখাও, এখানে হচ্ছে এই যে সাফারি বাস সিট অ্যালটমেন্ট, এখানে গিয়ে ফার্স্ট সিট অ্যালটমেন্ট করতে হবে। তো সিট অ্যালটমেন্ট করে আসলাম, 10 আর 11 নাম্বার সিট পড়ছে আমাদের, একদম পারফেক্ট। হ্যাঁ, মিড লেভেল। এমনি জীবজন্তু ভালোবাসি, অ্যানিমাল লাভার। চলে আসো। চলো 10-11 চলে যাও, 10-11 অ্যাডভেঞ্চারাস জিনিস লুকিয়ে আছে, দেখো সিট গুলো, সিটের কভার গুলো দেখো। হ্যাঁ, এসি হলো আমার সেই রেটেড হয়। সিটের কভার গুলো দেখছো? যার কিনতে হবে না, না জার্কিন হবে না, হালকা এই সুন্দর একটা জার্নি করো। আমাকে না কালকে থেকে বলছিস বেগোসা বেজে কালকে পুরো প্ল্যানটা চপাট করে দিয়েছো, ওর তো হয়ই নেই, এই কাজ এই কাজ, আমাদের আজকে তো যাবোই। শিলিগুড়িতে কিছু কাজ ছিল, লাইফে একটু অ্যাডভেঞ্চারাস থাকা ভালো, প্রচুর অনেকগুলো হরিণ আছে। দেখছো, দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখলাম, হরিণ একসাথে ঘাস খাচ্ছে। তোমাকে পাইলাম না, আমাকে পাওয়ার দরকার নেই তো, ওইখানে পাবা কেন, তোমার পাশেই আছে। তুমি কি বলগা হরিণ? তুমি কি ঢ্যামনা হরিণ? দাঁড়াই, ভয় পেয়ে গেছি, দেখো না ওই যে দৌড়ে পালাচ্ছে, বলে কি সুন্দর। অ্যানিমাল লাভার বলে কথা, পাখি পক্ষী গরু ছাগল ভেড়া হাতি সব ভালো লাগে আমার। পাশে একটা সামনে দেখো একটা রাস্তা পার হচ্ছে, রোদটা পাচ্ছে, রোদ এই যে এই যে এই মা কি সুন্দর, ভালো করে মানে ভালো হয় না এটা দাঁড়ায় নিও, খাচ্ছে ব্যস্ত আছে। রুকিয়ে ধরো ভাইয়া, এইবার ঢুকলো কোর এরিয়া। বাচ্চা কাচ্চা দেখছো? না না, ফার্স্টে হাতি তারপর বাঘ। হিমালয়ান ব্ল্যাক বিয়ার খেলতেছে, রিমুভ করি কিরম করে খেলতেছে দেখি। ये देखो ভালুক বোর ফিল করছে, বুঝছো? দেখো না এটা কি সুন্দর শুয়ে আছে, দেখো না এটা কি শুয়ে আছে, দেখো ঘুমাচ্ছে, শুয়ে আছে, দেখো কি সুন্দর। উফ, শীত খাওয়া দাওয়া করে রোদটা পাচ্ছে। ওইটা দিয়ে তো ছোট, এটা বাচ্চা নাকি অ্যাডাল্ট? অ্যাডাল্টই আছে, অ্যাডাল্ট আছে। যে বাঘটাকে এখন দেখলাম না, এটা হচ্ছে কুকুরের সাইজের, মানে একদম ছোট, মানে বডিটা মেইনটেইন করছে। হ্যাঁ, আরো ওর তো জিম টিম করতে হয় না। বিড়ালের মাসি ওটাকে একদম পারফেক্টলি বলা যায়, কিন্তু এইটা বড় সরু। বাঘ তো বিড়ালেরই আত্মীয়। কি করে এটা সম্ভব? বাঘের এলাকাতে কিভাবে হরিণ? এটা তো বাঘের এলাকা। হ্যাঁ, এটা আমাদের কিভাবে সম্ভব? এটা হরিণ, এটা যে কোনো সময় শেষ করে দিবে। এই যে বাঘের জায়গা, এইবার ঢুকলাম। এখন আমরা দেখবো রয়্যাল বেঙ্গল টাইগার। বাপরে বাপ, এ বাবা, দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ও মা, ভিতরে একটা সাদা বাঘ। অনেক বড়, সাদাটা ভেতর আছে, এটা দাঁড়াচ্ছে না সেই, দেখছো? কিন্তু পেটটা একদম পাতলা হয়ে আছে, প্রচুর খিদা হয়েছে মনে হয়। না না, এটা বিশাল ওজন, এটা এই সেই খাওয়ার বুঝতে পেরেছি। কিছু একটা আওয়াজ হয়েছে, বুঝছো? হ্যাঁ, একটা ছবি নি। গাইস, ফুল ট্রিপ কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি। সেই লাগলো, সেই বাইরেটা না সেই ভালো লাগছে, আর বাঘগুলো কি কিউট, ওদের বডিটা কত স্মুথ। আমরা যখন চিড়িয়াখানায় দেখি না, ওটা অনেকটা দূরে থাকে। তাহলে বুঝতে পারতেছো তুমি যে লোশন মাইক হয়ে, যে লোশন, ক্রিম, শ্যাম্পু, সাবান এত কিছু মাইক হয়ে এগুলো করতে পারো না, বুঝতে পারছো? আর বাঘরা কি জঙ্গলে নিজের মতো করে নিজে থাকে, তাও দেখো স্কিন তোমার থেকেও স্মুথ। দেখো কই 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 বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাবু, ওরা মিটিং করছে। ডেটিং, মিটিং নট মিটিং, ডেটিং। ওরা মিটিং করছে। লাভ এট ফার্স্ট সাইট, এই জন্য দুজন দূরত্ব মেনটেন করে প্রেম করছে। হচ্ছে ঝগড়া হয়েছে, দেখো দুইজন দুই মুখ করে শুয়ে আছে। কথা কি বলছো? ঝগড়া হয়েছে, দুইজন দুই মুখ করে শুয়ে আছে, দেখো। ঠিক আছে, আর আমরা হচ্ছে সেই প্রতিবেশী, যখন হচ্ছে কারো ঝগড়া করলে এরকম ঝগড়া করছে, ঝগড়া হয়েছে, ওদের রাগ হয়েছে, তো দুইজন দুই মুখ সমাধান করে করে আছে। না। হয়েছে, ভালো হয়েছে, কেমন লাগে? দেখ কেমন লাগে। যাও 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 হুজুর, তুই তো বললে এই দিক দিয়ে পরে যাইতে। গান হয়ে যাবে হিমেশ রেশমিয়ার ও হুজুর। দেখি আমার নিজেরই যাইতে ভয় লাগছে, জায়গাটা কেমন অন্ধকার। তুমি না বললে এই দিক টিকিট দিয়ে তো যাইতে। কাটছি, যাইতে তো হবেই। চলো যাই হোক, চলো আজকে তুমি আর আমি যাবো আজকে, চলো। এমনি ভয় নেই তো? কোনো ভয় নেই, চলো। ওই যে আরেকটা কাপল আছে, চলো চলো।
দেখতে পাচ্ছ ভিউটা তোমরা? উফ, হ্যাঁ কি কোথায় বাঘ? এখানে এখানে বাঘ কেন? এখানে কুমিরের জায়গা এটা। আমি থাকবো না এখানে, আমি চলো এখান থেকে, আমি থাকবো না, তুমি চলো প্লিজ, চলো এখান থেকে চলো। কোথায় যাবো এখন? এটা কুমিরের জায়গা তো। চলো না এখান থেকে, দূর ছাড়ো, তুমি ব্লক করে করো। আসো আমার সাথে আসো, এই যে এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে যাইতে লাগে, আমি এখন তোমার পথ প্রদর্শক। আসো, ওই যে ওই যে ওই যে, তুমি কিছু কিনবা? হয়ে গেল তাহলে, বাম্পার ঘোরা হইলো। লাঞ্চ করবো বাড়িতে গিয়ে, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো, ট্রেন ধরবো, আমাদের আলিপুর যেতে হবে। আজকে আমরা ব্যাক করবো আবার আলিপুর। এইবার আমার জায়গায় যাবে, এতক্ষণ তো ওর জায়গায় ঘুরলাম, এরপরে আমার জায়গায় যাবে। এখন বলো না আমার এলাকা, বলো না এলাকা কেন বলবো, আমার জায়গায় ঠিক আছে। আর আজকে বাইরে কিছু আমরা খাওয়া দাওয়া করি নাই, তার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে খেতে হবে। মা বৌদি মিলে সব রান্না বান্না করে, আমরা যতবারই যাই বাড়িতে যাওয়ার আগের টাইমটা মানে ট্রেনে যখন ওঠার আগে আমি ঠিক মতন খেতে পারি না, পরে মা সেই রাগ করে, মনও খারাপ করে, বলে কি হ্যাঁ এত রান্না করি কিছু খাস না। ওই জন্য চিন্তা করছি যে এইবার একটু আসতে চালাবো, লাঞ্চ করবো, বাড়ি থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো।